মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতি পড়ছিলাম। তো কি পড়েছিলাম আমরা? যে ত্রিকোণমিতি অপেক্ষকের যোগফল আর গুণফলের যে চ্যাপ্টারটা ছিল, যোগফল আর গুণফলের রূপান্তর, ওই চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট করেছি আমরা। ওখানে সূত্রগুলো বলেছি, তারপরে দুটো ভিডিওতে তোমাদের এমসিকিউ, লেভেল 1 এর এমসিকিউ, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, আর আরো যা যা আছে ওখানে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, তারপরে বাম পক্ষ ডান পক্ষ যে ম্যাচ করা, ঠিক আছে, কেস বেসড সবকিছু করানো আছে, ঠিক আছে, অ্যাসারশন রিজনিং সবকিছু ফুল কমপ্লিট করে দিয়েছি। তো ওটা অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা, ঠিক আছে। আর ভিডিওগুলো তোমরা অবশ্যই ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর বন্ধুদেরকে শেয়ার করো। তো আজ আমরা শুরু করব, আজকে শুরু করব আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতি অপেক্ষক। ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন তোমরা বিশেষ করে ক্লাস 12 ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে, বা ডেরিভেটিভ করবে, তখন কিন্তু এই চ্যাপ্টার প্রত্যেকটা ফর্মুলা কাজে লাগবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে আমরা ধীরে ধীরে শুরু। আজকে আমরা বেশি কিছু বলবো না। দেখো এখানে সব অঙ্ক সব আমি নিয়ে রেখেছি, কিন্তু আজকে আমরা অঙ্ক করবো না। আজকে আমরা মেনলি শুধু ফর্মুলা গুলো এখানকার দেখবো, ঠিক আছে। ফর্মুলা গুলো কিভাবে আসছে সেগুলো দেখে আমরা নেক্সট ভিডিওতে অঙ্কগুলো করবো, ঠিক আছে। ফর্মুলা গুলো আমি একটা ভিডিও সেপারেট করি, কারণ ফর্মুলা গুলো করার পরে তোমরা যাতে অঙ্কগুলো নিজে থেকে একটু ট্রাই করো, ঠিক আছে। তাহলে আজকে শুধু ফর্মুলা গুলো আমি আলোচনা করবো এই ভিডিওতে। তাহলে ধীরে ধীরে শুরু করা যাক। ওকে, জাস্ট আ মিনিট। জাস্ট ফর্মুলা গুলো কিভাবে আসছে সেগুলো একে 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 আমরা দেখে নেবো ঝট করে। আর পরের ভিডিও থেকে আমরা অঙ্ক শুরু করবো। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, দেখো আমরা প্রথমেই যেটা দেখবো, প্রথম যে ফর্মুলাটা দেখো, 1 নম্বর আমরা যেটা দেখবো, ফর্মুলা গুলো লাস্টে আবার সব লিখে দেবো, ঠিক আছে, চিন্তায় এখন জাস্ট তোমরা দেখো জিনিসগুলো, লাস্টে আমি সব লিখে দেবো আবার। তো প্রথমে আমরা দেখবো সাইন টু থিটা, এখানে গুণিতক কোণের ফর্মুলা, মানে সাইন টু থিটা, কস টু থিটা, ঠিক আছে, এরকম টাইপের, ঠিক আছে। এইসব ফর্মুলা দেখবো, থিটার গুণিতক, 3 থিটা, 4 থিটা, 5 থিটা, 6 থিটা, এই ধরনের, ঠিক আছে। তো থিটার গুণিতক সম্পর্কে যে ফর্মুলা গুলো পাওয়া যায় সেগুলো করবো। তো দেখো সাইন টু থিটা কিছুই না, সাইন টু থিটা মানে কি লিখতে পারি, সাইন থিটা প্লাস থিটা। টু থিটা মানে কি, থিটা প্লাস থিটা। এবার বলো সাইন এ প্লাস বি এর ফর্মুলা এটাকে ভাঙতে পারি অবশ্যই, ঠিক আছে। তাহলে এটা কি হবে, সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানে এ বি দুটোই তো থিটা, তাই না। তাহলে সাইন থিটা cos থিটা প্লাস সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। এ বি সবই তো থিটা, তার মানে এটা কি হচ্ছে, সাইন থিটা cos থিটা, এটাও সাইন থিটা cos থিটা, মানে 2 সাইন থিটা cos থিটা। তাহলে সাইন 2 থিটার ফর্মুলা তাহলে কি হলো, 2 সাইন থিটা cos থিটা। খুবই ইজি, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ইউজ আছে, ঠিক আছে। তো সেকেন্ড তাহলে আমরা কিসে যাব, cos 2 থিটার ফর্মুলা, ঠিক আছে। সেকেন্ড তাহলে cos 2 থিটা। বলো cos 2 থিটার ফর্মুলা কি করতে পারি, cos 2 থিটা মানে সেট আর কি, সেম ভাবে আমরা কি করব, cos থিটা প্লাস থিটা। তাহলে cos a প্লাস b এর ফর্মুলা দেখো, cos a প্লাস b, cos a প্লাস b মানে cos a cos b প্লাস sin a sin b, সিম্পল, cos a cos b প্লাস sin a sin b। এখানে a b দুটোই থিটা করে ধরো, তাহলে cos a cos b প্লাস কি, প্লাস না সরি, cos a প্লাস b এর ফর্মুলা কি হয়, cos a cos b মাইনাস sin a sin b, মাইনাস sin a sin b। ওকে, তাহলে বলে cos a cos b মাইনাস sin a sin b হলো, a b দুটোই থিটা বসালাম, তাহলে বলে এটা কি হচ্ছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি হলো, তাহলে কিসের ফর্মুলা হলো এটা, cos 2 থিটার ফর্মুলা হলো। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু কি হলো, তাহলে মনে রাখবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এখন এই cos 2 থিটা শুধু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মনে রাখলে আরো কিছু ফর্মুলা আছে। দেখো আমি যদি মনে করি যে cos 2 থিটাকে পুরোপুরি ভাবে cos থিটা দিয়ে লিখবো, cos 2 থিটাকে পুরোপুরি ভাবে cos থিটা দিয়ে লিখবো, তাহলে এটা কি হলো, cos স্কয়ার থিটা মাইনাস এই যে sin স্কয়ার থিটা, এটাকে আমরা cos স্কয়ার থিটায় নিয়ে যেতে পারি না, হ্যাঁ কি না, cos স্কয়ার থিটায় নিয়ে যেতে পারবো।
সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি হলো, কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে কি হচ্ছে, দুটো কস স্কোয়ার থিটা হচ্ছে, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে কস টু থিটার আরো একটা ফর্মুলা পেলাম, ফার্স্টে একটা ফর্মুলা পেলাম, মানে এটাকে আমি দিলাম 2 নম্বর ফর্মুলা। আবার একবার লিখছি, এটা 2 নম্বর ফর্মুলা। আর 3 নম্বর ফর্মুলা কি পেলাম, cos 2 থিটা ইকুয়াল টু cos 2 থিটা ইকুয়াল টু কি হচ্ছে না 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। cos 2 থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাও মুখস্থ রাখবো। আর কি আছে দেখো, কেউ যদি মনে করো যে এটাকে কি করব আমরা, যে cos 2 থিটা আছে এটাকে আমরা সম্পূর্ণভাবে sin থিটায় নিয়ে যাব। cos 2 থিটাকে এখানে তো cos থিটায় নিয়ে গেছি সম্পূর্ণভাবে, আমরা এবার যদি সম্পূর্ণভাবে sin থিটায় নিয়ে যেতে, তাহলে এখানে আমি কি করেছিলাম, এই যে sin থিটা ছিল, sin থিটার জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা করেছিলাম, তাহলে পুরোপুরি ভাবে cos থিটাই গিয়েছে। এখন জাস্ট আ মিনিট, তাহলে কি করবো বললাম, এখানে আমি কি করেছিলাম যে পুরোপুরি ভাবে cos থিটাই লিখবো। পুরোপুরি ভাবে cos থিটা লিখতে গেলে sin থিটাকে cos থিটায় নিয়ে গিয়েছি, তাহলে পুরোপুরি cos থিটা এলো। এবারে আর পুরোপুরি ভাবে ধরো sin থিটায় নিয়ে যাবো, তাহলে কি করবো, cos থিটাকে sin থিটায় নিয়ে যাবো। তাহলে নেক্সট আমরা কি লিখতে পারি বলো, cos 2 থিটা ইকুয়াল টু কি লিখেছি আমরা, কি জানি, প্রথম কথা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমার ইচ্ছা হয়েছে কি, এটা পুরোপুরি ভাবে sin থিটা দিয়ে ফর্মুলা লিখবো, পুরোপুরি ভাবে sin থিটা দিয়ে ফর্মুলা লিখবো। তাহলে কি করব, cos স্কয়ার থিটাটা কি লিখবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস আবার sin স্কয়ার থিটা। তাহলে কি দাঁড়াবে এটা বলো, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু আরো একটা ফর্মুলা পেলাম কি, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ওকে, এটা তাহলে 4 নম্বর ফর্মুলা। তাহলে cos 2 থিটা তিনটে ফর্মুলা হবে, তিনটেই মুখস্থ করতে হবে, তিনটেই কাজে লাগবে, ঠিক আছে। এমনকি এই ফর্মুলাগুলো ঘুরিয়েও মুখস্থ করে রাখবে, সেগুলো ডাইরেক্ট ইউজ হয়। যেমন এখানে কি পেয়েছি, cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আমরা এই 1 টা যদি এই ধারে নিয়ে যাই কি হবে, এটাও দেখবে ফর্মুলা হিসেবে দেওয়া আছে। 5 নম্বর ফর্মুলা লিখবে 1 প্লাস cos 2 থিটা, মানে এই যে আগের ফর্মুলা, এখানে 1 টা যদি এই ধারে আনি তাই কি হবে, 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। এটাও ফর্মুলা হিসেবে ইউজ করব। একইভাবে এই ফর্মুলাটা যেটা এখানে যদি আমি কি করি, এই cos 2 থিটাটাকে এই ধারে নিয়ে যাই, আর sin 2 থিটা, এই 2 sin স্কয়ার থিটাকে এই ধারে আনি, তাহলে কি দাঁড়াবে, 1 মাইনাস cos 2 থিটা। এখান থেকে কি করছি, 1 তো এখানে থাকলো, আমরা এই cos 2 থিটাকে এই ধারে নিয়ে যাচ্ছি, আর এটাকে আনছি এই ধারে। তাহলে বলো কি হবে, 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। বোঝা গেল। তাহলে এগুলোও কিন্তু ফর্মুলা হিসাবে ইউজ করবো আমরা। ওকে, এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখবে। ঠিক কিভাবে আসছে তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যে ফর্মুলাটা সেটা দেখো, তাহলে তোমাদের এটা গেল 1 প্লাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। এবার আরেকটা দেখো, তাহলে লিখলাম tan স্কয়ার থিটা। ওকে, tan স্কয়ার থিটা মানে কি লিখতে পারবো, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা মানে এটা লিখতে পারি আমি। ওকে, এখন বলো, উপর নিচে একটা করে 2 দিয়ে গুণ করলাম, উপর নিচে কি করলাম, 2 দিয়ে গুণ করলাম। তো 2 দিয়ে যদি গুণ করি, 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা। ওকে, তাহলে বলো এই 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা মানে এই যে আছে না 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, আর এই 2 cos স্কয়ার থিটা, এটার মানে এই যে আছে না 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। ওকে, তাহলে কি দাঁড়ালো, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে হলো 7 নম্বর ফর্মুলা। ওকে, এটাও ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে আমাদের। তাহলে কি হলো, কি পেলাম, tan স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটার জায়গায় বসিয়ে দিলাম 1 মাইনাস cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটার জায়গায় বসে 1 প্লাস cos 2 থিটা। তাহলে আরো একটা ফর্মুলা কি তৈরি হলো, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। ওকে, নেক্সট কি ফর্মুলা তৈরি করা যায়, নেক্সট আমি লিখছি ধরো sin 2 থিটা। sin 2 থিটা একটা ফর্মুলা দেখেছিলাম, আরো একটা ফর্মুলা দেখবো। ওকে, sin 2 থিটা আরো একটা ফর্মুলা, 8 নম্বর হবে এটা, তাই না। হ্যাঁ, 7 হয়েছে, 8 নম্বর কি হবে তাহলে, লিখছি দেখো sin 2 থিটা। sin 2 থিটা মানে একদম প্রথমে আমরা sin 2 থিটার ফর্মুলা করেছি। sin 2 থিটা মানে কি হয়েছে,
টু সাইন থিটা কস থিটা, সাইন টু থিটা মানে টু সাইন থিটা কস থিটা, তাই লিখি টু সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, আমি সাইন টু থিটাকে ট্যান থিটা দিয়ে ফর্মুলা করতে চাই, কি দিয়ে? ট্যান থিটা দিয়ে। ওকে, সাইন টু থিটা কি দিয়ে ফর্মুলা করবো? ট্যান থিটা দিয়ে। তো দেখো কি করা যায়, এই যে টু সাইন থিটা আছে, সাইন থিটার নিচে আমি একটা কস থিটা, ট্যান থিটা আনতে আমার উদ্দেশ্য হচ্ছে ট্যান থিটা আনা। ওকে, উদ্দেশ্য কি? ট্যান থিটা আনা, ট্যান থিটা দিয়ে ফর্মুলা করবো, সাইন টু থিটার ফর্মুলা লিখবো ট্যান থিটা দিয়ে। তাহলে সাইন থিটা বাই একটা কস থিটা করতে হবে, তাহলে ইনটু আবার একটা কস থিটা করতে হবে, কস থিটা একটা ছিল মানে কি হয়ে যাবে? কস স্কয়ার থিটা, মানে কি হচ্ছে? টু ট্যান থিটা আর এই কস স্কয়ার থিটা। ওকে, টু ট্যান থিটা কস স্কয়ার থিটা। ওকে, তাহলে টু ট্যান থিটা বাই কস স্কয়ার থিটা যদি নিচে লিখি তাহলে কি হবে? সেক স্কয়ার থিটা। আমার উদ্দেশ্য কি? ট্যান থিটা আনো, সেক স্কয়ার থিটাকে ট্যান থিটায় নিয়ে যেতে পারবো কিনা? অবশ্যই নিয়ে যেতে পারবো। টু ট্যান থিটা বাই সেক স্কয়ার থিটা মানে তোমরা ক্লাস 10 এ পড়েছো কি? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, ভেরি ইজি। ওকে, তাহলে আরো একটা ফর্মুলা পেয়ে গেলাম, যদি আমাদের কখনো প্রয়োজন হয় সাইন টু থিটাকে ট্যান থিটা দিয়ে লিখতে হবে, তাহলে এই 8 নম্বর ফর্মুলা, সাইন টু থিটা ইকুয়াল টু 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 ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা। আর একটু আগে আমরা এটা পেয়েছি। তো দেখো, তাহলে মোটা ইতিমধ্যে আমাদের 8টা ফর্মুলা হলো। এবারে 9 নম্বর ফর্মুলা লিখছি। এখন আমরা কি করলাম? সাইন টু থিটাকে কি দিয়ে লিখলাম? ট্যান থিটা দিয়ে সম্পূর্ণভাবে। এবং তোমার মনে হতে পারে তাহলে কস টু থিটাকে কি লেখা যায় সম্পূর্ণভাবে ট্যান থিটা দিয়ে? অবশ্যই লেখা যায়। কিভাবে লেখা যায়? কস টু থিটা মানে কি লিখতে পারি বলো? একদম প্রথম ফর্মুলাটা লিখছি, কস টু থিটা মানে কি ছিল আমাদের বলো? এই যে কস টু থিটা মানে কি? কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, এটা হলো কস টু থিটা। আমার উদ্দেশ্য কি? ট্যান থিটায় নিয়ে যাওয়া, ঠিক আছে? ট্যান থিটায় নিয়ে যেতে হবে। তাহলে বলো কি করছি এখানে? ট্যান থিটায় নিয়ে যেতে হবে। তো আমি এখান থেকে একটা কস স্কয়ার থিটা কমন নিই, কস স্কয়ার থিটা কমন নিলে 1 মাইনাস কি হবে? কমন নেওয়া মানে সেটা দিয়ে ভাগ হয়ে যায় বলেছি, কস স্কয়ার থিটা দিয়ে কস স্কয়ার থিটা ভাগ করলে 1 হয়, মাইনাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। ওকে, কমন নিয়ে নিলাম, তাহলে বলো কি দাঁড়ালো? কস টু থিটা ইকুয়াল টু কি কমন নিয়েছি? কস স্কয়ার থিটা কমন নিয়েছি, কি হচ্ছে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। বলো সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা মানে কি লিখবো? অবশ্যই ট্যান স্কয়ার থিটা, আমরা ট্যান থিটাই যেতে চাই, কস টু থিটা থেকে ট্যান থিটাই যেতে চাচ্ছি। তো এটা ট্যান স্কয়ার থিটা। ওকে, এবারে বলো, এবারে বুঝতেই পারছো কি করবো? 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই এই যে কস স্কয়ার থিটা আছে, এটা নিচে আসলে কি হবে? আগের মতো সেক স্কয়ার থিটা। আর যেই সেক স্কয়ার থিটা এসছে এটা কি হয়ে যাবে? 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা থাকলো উপরে, নিচে কি হবে? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কি হলো? cos টু থিটার ফর্মুলা। ওকে, তাহলে এটা হলো cos টু থিটার ফর্মুলা। cos টু থিটার ফর্মুলা কি দিয়ে লিখলাম? ট্যান থিটা দিয়ে। ওকে, তাহলে দেখো একবার রিক্যাপ করছি। প্রথমে আমরা কি বলেছিলাম? সাইন টু থিটা ছিল প্রথমে, সাইন টু থিটা কি করলাম? সিম্পল টু সাইন থিটা cos থিটা, ঠিক আছে? cos টু থিটা কি করলাম? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা প্রুফ করলাম, ঠিক আছে? ভেরি ইজি। এবারে cos টু থিটা আরো ফর্মুলা কিভাবে বানালাম আমি? না, এই পুরোপুরি হয়ে যদি কসে যেতে হয়, কস টু থিটার ফর্মুলা পুরোপুরি হয়ে কস থিটা দিয়েই লিখবো আমি, ঠিক আছে? সেক্ষেত্রে আমার এই সাইনটাকে কসে নিয়ে যেতে হবে, সেটাই করলাম। তাই কি দাঁড়ালো সেটা? টু কস স্কয়ার থিটা মাইনাস। ওকে, এবারে কস টু থিটার ফর্মুলা যদি পুরোপুরি ভাবে কি দিয়ে লিখতে হয়? সাইন থিটা দিয়ে। তাহলে আমরা এখানে কি করব? চেঞ্জটা কিসে করব বলো? এই যে সাইন তো এখানে আছে, এই কসটাকে সাইনে নিয়ে যাবো, সেটাই করলাম। কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা করলাম। তাহলে কি হলো? 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? আরো কি ফর্মুলা দেখলাম? 1 প্লাস cos 2 থিটা, কি 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু কি হচ্ছে? 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আসছে কি? এটা অ্যাকচুয়ালি না মনে রাখলেও হয়তো চলে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে এটা এখান থেকেই আসছে, ঠিক আছে? এগুলো ইন্টারচেঞ্জ করে চলে আসছে, ঠিক আছে? এই দেখো এখানে আমার এই 1 টাকে এই ধারে যদি নিয়ে যাই, 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, একই ভাবে এই জায়গাটা ইন্টারচেঞ্জ করে cos 2 টাকে এই ধারে আনো, এটা এই ধারে নিয়ে যাও, তাহলে কি হবে? 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা।
তারপরে দেখো এবার tan স্কোয়ার থিটা দিয়ে আমরা কি লিখতে পারি, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। 2 দিয়ে যেই গুণ করবো 2 sin স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা। আর এখানে 2 sin স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস। এবারে আমার ইচ্ছা হলো কি sin 2 থিটাকে tan থিটা দিয়ে ফর্মুলা লেখা যায় কিনা, সেটাও দেখলাম। কি লেখা যাচ্ছে, 2 sin থিটা cos থিটা তো লিখলাম, আর এখান থেকে tan থিটা আনার জন্য আমরা যেভাবে কাজ করলে হয় করে গেলাম। আর এলো কি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, একইভাবে cos 2 থিটাকেও নিয়ে গেলাম কিসে, tan থিটাতে। সেটা কি এলো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে কি পেলাম, cos 2 থিটা ইকুয়াল টু, এটা কত নম্বর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ফর্মুলা। তাহলে এর মধ্যে 10টা ফর্মুলা। ওকে, এবারে tan 2 থিটার ফর্মুলা এখনো লেখা হয় tan 2 থিটা। tan 2 থিটা মানে দেখো সিম্পলি কি লিখতে পারি, tan 2 থিটা মানে tan থিটা প্লাস থিটা। আর tan a প্লাস b এর ফর্মুলা তোমরা জানো, সেই যৌগিক কোণের ওখানে দেখেছো। তাহলে কি হবে tan a প্লাস tan b, a b সবই এখানে থিটা, বাই 1 মাইনাস tan a ইনটু tan b। তাহলে কি হচ্ছে tan থিটা প্লাস tan থিটা মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan থিটা ইনটু tan থিটা মানে tan স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে 11 নম্বর ফর্মুলা কি হলো, tan 2 থিটাকে কি দিয়ে লিখলাম বলো, tan থিটা দিয়ে। ওকে, tan 2 থিটাকে tan থিটা দিয়ে ফর্মুলা করলাম। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি গেল কি, আমাদের sin 2 থিটা cos 2 থিটা tan 2 থিটা যা যা ফর্মুলা হয় হয়ে গেল। ঠিক আছে, এবারে আর কয়েকটা ফর্মুলা দেখবো। এবারে 3 থিটা দিয়ে একটু দেখবো। ঠিক আছে, sin 3 থিটা cos 3 থিটা tan 3 এই তিনটে। ঠিক আছে, তার মধ্যে এগুলো বোঝা গেল, ভেরি ইজি, একদম যৌগিক কোণে যা যা করেছিলাম তার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। যৌগিক কোণের ফর্মুলা গুলো থেকে এগুলো ডাইরেক্ট চলে আসছে। ওকে, এবারে আমরা cos 3 থিটা sin 3 থিটা tan 3 এই তিনটে ফর্মুলা। ওকে, তো প্রথমে আমি করছি cos 3 থিটা। cos 3 থিটা মানে কি লিখছি, cos 2 থিটা প্লাস থিটা। ভেরি ইজি, লিখতে পারি। আচ্ছা, প্রথম কথা বলি এটাকে আমরা cos থিটা দিয়ে আনার চেষ্টা করব। cos 3 থিটার ফর্মুলা কি দিয়ে লিখবো, cos থিটা দিয়ে। ওকে, তো বলো cos a প্লাস b, তার মানে cos a প্লাস b এর ফর্মুলা বলো, cos a cos b মাইনাস sin a sin b। সিম্পল। এখন বলো এটাকে cos থিটায় নিয়ে যাব, তাহলে cos 2 থিটা এটাকে cos থিটায় কিভাবে নিয়ে যেতে পারি। cos 2 থিটার ফর্মুলা দেখো তো কোথাও cos থিটা দিয়ে লেখা আছে কিনা। cos 2 থিটার ফর্মুলা এই যে দেখো, cos 2 থিটা ইকুয়াল টু কি লেখা আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটাতে কি লিখবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু কি হচ্ছে এখানে, ইনটু হচ্ছে cos থিটা মাইনাস এটা কি আছে sin 2 থিটা। sin 2 থিটার যে ফর্মুলাটা আমরা আপাতত লিখলে এখানে সুবিধা হবে, সেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা ইনটু আবার আছে sin থিটা। কেন সুবিধা হয় বুঝতে পারছো, আর এক লাইন করলে বুঝতে পারবে। তো এটা কি হচ্ছে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা, এই গুণ হয়ে গেল, মাইনাস এটা বলো 2 cos থিটা, আর এই যে sin থিটা, এই একটা sin থিটা কি হচ্ছে sin স্কয়ার থিটা। এবার এই sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা দিয়ে দেবো, তাহলে পুরোটা একদম cos এ চলে এলো। তাহলে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা, ওকে, মাইনাস 2 cos থিটা ইনটু sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো সবাই জানে। তাহলে কি হচ্ছে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা মাইনাস এটা গুণ হবে 2 cos থিটা মাইনাস আছে প্লাস 2 cos কিউব থিটা। তাহলে বলো cos কিউব থিটা এখানে দুটো, এখানে আবার দুটো, তাহলে 4 cos কিউব থিটা মাইনাস এখানে বলো একটা cos থিটা, এখানে আরো দুটো cos থিটা, দুটোই মাইনাস, সবই মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস 3 cos থিটা। এটা কিসের ফর্মুলা হলো, cos 3 থিটা। এটা কত নম্বর ফর্মুলা, 12 নম্বর ফর্মুলা। এই 12 নম্বর ফর্মুলা কি পেলাম, cos 3 থিটা, 12 নম্বর ফর্মুলা কি পেলাম, পেলাম cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস
cos 3 থিটা। ওকে, তুমি এই ফর্মুলাটা কি সাইন দিয়ে লিখতে পারবে? এই ফর্মুলাটা দেখো, সাইন দিয়ে লিখতে চাইলে আমরা এই cos 2 থিটা আছে, cos 2 থিটার সূত্র সাইন দিয়ে তো লিখতে পারবো, কিন্তু cos থিটা, cos 2 থিটার জায়গায় আমি তো এটা লিখতে পারবো cos 2 থিটা সমান সমান আমরা প্রমাণ করে রেখেছিলাম এই যে cos 2 থিটা সমান সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো সেটা তুমি বলতে পারো এখানে বসিয়ে দিলাম, ভালো কথা। এই cos 2 থিটার জায়গায় 1 মাইনাস 2 sin স্কয়ার বসালাম, কিন্তু cos থিটা এটাকে sin থিটা কিভাবে নিয়ে যাব? সেখানে আর সমস্যা তৈরি হবে। সমস্যা বলতে সেখানে রুট ওভার চলে আসবে, তাই তো? cos থিটা মানে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা সেটাও অত জটিলতায় যাচ্ছি না, সিম্পল যে ফর্মুলা গুলো বানানো যায় সেগুলো, ঠিক আছে? রুট টুট সব অত এতে যাচ্ছি না, সে অঙ্কের মধ্যে প্রয়োজন পড়লে দেখা যাবে, ঠিক আছে? ফর্মুলা যদি এমন আকার ধারণ করে যেটা মুখস্থ করে রাখা আহ, কঠিন ব্যাপার, ঠিক আছে, সেটা ফর্মুলা করে লাভ নেই, ঠিক আছে, সেটা অঙ্ক হয়ে যাবে। তাই 4 নম্বর ফর্মুলাটা বোঝা, এই 12 নম্বর ফর্মুলাটা বোঝা গেল তাহলে। cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ওকে, নেক্সট আমরা কিসের ফর্মুলা লিখবো বুঝতে পারছো? sin 3 থিটার ফর্মুলা লিখবো এবার, sin 3 থিটা। এবারে কি করতে যাচ্ছি আমরা? sin 3 থিটা, বলো কিভাবে করব? sin 3 থিটা মানে sin 2 থিটা প্লাস থিটা, sin 2 থিটা প্লাস থিটা মানে sin a প্লাস b। sin a প্লাস b এর ফর্মুলা কি? যৌগিক কোণে ছিল sin a cos b প্লাস cos a sin b। জাস্ট আ মিনিট, cos a sin b। তো বল এটাকে আমি sin দিয়ে লেখার চেষ্টা করব, কি দিয়ে? sin থিটা দিয়ে লেখার চেষ্টা করব। তো বল sin 2 থিটা মানে প্রথমে আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা ইনটু আবার একটা cos থিটা মানে cos স্কয়ার থিটা করে দাও, প্লাস আমি সাইন দিয়ে লেখার চেষ্টা করছি, তাহলে এখন cos 2 থিটাকে আমরা কি cos থিটার ফর্মুলা লিখবো? মানে আগেরটা যেটা লিখেছিলাম cos 2 থিটার জায়গায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, কিন্তু এখানে আমি সেটা লিখবো না, কারণ আমরা সাইন দিয়ে আনবো, ঠিক আছে? তাহলে কোন ফর্মুলা লিখবো বলো? এই cos 2 থিটা সমান সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে কি লিখবো এখন? এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইনটু আবার কি আছে? ইনটু আছে sin থিটা। তাহলে বলো 2 sin থিটা ইনটু cos স্কয়ার থিটা মানে কি লিখবো? 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, কারণ আমরা সাইন দিয়ে আনতে চাচ্ছি। প্লাস 1 মাইনাস 2 আচ্ছা, এটা তাহলে গুণ হয়ে যাক ভিতরে, সেই তখন যোগ বিয়োগ করতে হবে। তাহলে কি হচ্ছে? এটা sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা। ক্লিয়ার? বলো তাহলে এটা কি হচ্ছে? 2 sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা প্লাস sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা। তাহলে বলো sin থিটা করে 2 sin থিটা প্লাস sin থিটা মানে 3 sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা মাইনাস 2 sin কিউব থিটা মানে মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে কি হলো? sin 3 থিটার ফর্মুলা দাঁড়িয়ে গেল। কত নম্বর ফর্মুলা এটা? আগে ছিল 12, এটা হচ্ছে 13 নম্বর। বোঝা গেল? তাহলে sin 3 থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো? 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আর এটা কি হলো? cos 3 থিটা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইউজ আছে প্রচুর। আচ্ছা, এইবারে কি করবো? tan 3 থিটা, tan 3 থিটা। ওকে, তাহলে বলো tan 3 থিটার ফর্মুলা কি লিখবো? tan কি হবে? 2 থিটা প্লাস থিটা। তাই tan a প্লাস b এর ফর্মুলা দাও, কি হবে? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। তাহলে বলো কি দাঁড়াচ্ছে? আবার tan 2 থিটা, এটাকে আবার আমরা ফর্মুলা নিয়ে যাই। tan 2 থিটার ফর্মুলা একটু আগে আমরা লিখেছি, এই যে tan 2 থিটার ফর্মুলা। ওকে, tan 2 থিটার ফর্মুলা কি লিখেছি? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। সিম্পল, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস কি আছে? tan থিটা বাই 1 মাইনাস, এখানেও বলো tan থিটা মানে 2 tan থিটা
বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু আছে ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে বলো, অতিরিক্ত বড় বড় করে লিখে ফেলছি। তো যাই হোক, বলো বলো উপরে এর নিচে 1 আছে ধরো, তাই লসাগু কি হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আর বলো কি হবে তাহলে, এটা 2 ট্যান থিটা, এটা কি হবে তাহলে 2 ট্যান থিটা আর প্লাস ট্যান থিটা, 2 ট্যান থিটা মাইনাস এটা কি হচ্ছে ট্যান কিউব থিটা। ওকে, জাস্ট আ মিনিট। হ্যাঁ, তাহলে বলো কি হলো লসাগু, তাহলে হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এখানে 2 ট্যান থিটা প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ট্যান থিটা ট্যান কিউব থিটা। ক্লিয়ার? নিচে বলো, নিচেও লসাগু তাই হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কি হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে বলো এর নিচে কিছু নেই, 1 আছে, ডাইরেক্ট গুণ হয়ে যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, মাইনাস বলো এখানে কি আছে 2 ট্যান থিটা ইনটু আবার এই ট্যান থিটা হয় মানে 2 ট্যান স্কোয়ার থিটা। ওকে, এখন বলো এই নিচের জিনিসটা এর নিচের জিনিসটার সাথে ক্যান্সেল। ওকে, তাহলে দাঁড়াচ্ছে কি বলো, তাহলে কি হচ্ছে উপরে কি হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা, তাই না? তিনটে ট্যান থিটা আছে, 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা। তাহলে বলো পরে দাঁড়াচ্ছে ট্যান 3 থিটা ইকুয়াল টু কি হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই কি হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই এটা 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা হলো আমাদের লাস্ট ফর্মুলা। কত নম্বর? এটা 14 নম্বর ফর্মুলা। ওকে, তাহলে টোটাল কত ফর্মুলা হলো আমাদের? 14টা। ওকে, জাস্ট আ মিনিট। তাহলে টোটাল 14টা ফর্মুলা হলো আমাদের। আচ্ছা আচ্ছা, জাস্ট আ মিনিট। এখানে তোমার 13টা ফর্মুলা হবে। ওকে, এই যে 9 নম্বর ফর্মুলা কি ছিল, এটা তো 9 নম্বর ফর্মুলা হবে না, এটাই তো প্রুফ করছিলাম এখানে। হ্যাঁ, cos 2 থিটা ইকুয়াল টু কি প্রুফ করলাম আমরা? cos 2 থিটা প্রুফ করলাম যে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা 9 নম্বর হবে। ওকে, 4 নম্বর গুলো ভুল দিয়েছি, এটা হবে 9, এটা হবে 10। হ্যাঁ, তাহলে এটাও 10, এটা হবে 11। ওকে, এটা হবে 12, আর এটা হবে 13 নম্বর ফর্মুলা। ওকে, এবারে আমি ফর্মুলা গুলো একটা পেজে লিখি সব। ওকে, তাহলে এখানে 1 নম্বর ফর্মুলা কি পেলাম বলো, sin 2 থিটা, sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos 2 থিটা। আর কি ফর্মুলা পেয়েছি একই লাইনে লিখে দিচ্ছি। sin 2 থিটার আরো কোনো ফর্মুলা পেয়েছি আমরা? sin 2 থিটার বলো, sin 2 থিটা আর কোথায় আছে? cos 2 থিটা এই যে আছে, দেখো sin 2 থিটা আরেকটা ফর্মুলা। sin 2 থিটা সমান কি পেয়েছি আমরা? 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। কি হবে তাহলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। sin 2 থিটা তাহলে দুটো ফর্মুলা sin 2 থিটার, একটা 2 sin থিটা cos থিটা আর একটা কি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপরে cos 2 থিটার ফর্মুলা যাই। cos 2 থিটার কটা ফর্মুলা দেখি। cos 2 থিটা সমান সমান প্রথম কথা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আরো কি পেয়েছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আরো কি পেয়েছি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আরো কি পেয়েছি বলো, আর কি পেয়েছি cos 2 থিটা সমান সমান বলো, cos 2 থিটা cos 2 থিটা এই যে একটা পেয়েছি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? ওকে, আর কি পেয়েছি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এগুলো সবই কিন্তু cos 2 থিটার ফর্মুলা। ওকে,
3 নম্বরে কি করেছি, 3 নম্বরে আর কি ফর্মুলা লিখবো, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু কি লিখবো, 2 cos স্কয়ার থিটা। 4 নম্বরে কি লিখছি, 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। ওকে, তাহলে sin 2 থিটার ফর্মুলা গেল, cos 2 থিটার ফর্মুলা সব চলে গেল, তাই না? দেখো আর আছে কি, তাহলে বলো, sin 2 থিটার ফর্মুলা সব লিখেছি, এগুলো সব লিখেছি, cos 2 থিটার ফর্মুলা গুলো লিখেছি সব। ওকে, এগুলো সব ছিল আমাদের sin 2 থিটা cos 2 থিটা। আচ্ছা, এবারে আরেকটা ফর্মুলা আছে, এটা তোমাদের দেখো, এটা আছে তোমার tan স্কয়ার থিটা। ওকে, এটা লেখা হয়নি, tan স্কয়ার থিটা ইকুয়াল টু, তাহলে 5 নম্বর লিখছি tan স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, এটাও লেখো। আর 6 নম্বর যেটা লেখো, 6 নম্বরে যেটা বলা যায় তোমার tan 2 থিটার ফর্মুলা, tan 2 থিটা মানে বলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, এটা হলো 6 নম্বর। 7 নম্বর কি লিখছো, 7 নম্বর লিখছো যে sin 3 থিটা, sin 3 থিটা ইকুয়াল টু পেয়েছি 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। 8 নম্বর, 8 নম্বর, 8 নম্বর ফর্মুলা কি, cos 3 থিটা, cos 3 থিটা ইকুয়াল টু কি হবে, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ওকে, আর 9 নম্বর যেটা লাস্ট ফর্মুলা লিখবো আমরা এখানে, tan 3 থিটা, tan 3 থিটা মানে কি লিখলাম বলো, tan 3 থিটা মানে একটু আগেই লিখলাম 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, 3 tan থিটা মাইনাস, জাস্ট আ মিনিট, তাহলে এখানে কি হচ্ছে, জাস্ট আ মিনিট, তাহলে লাস্ট ফর্মুলাটা কি পাচ্ছি আমরা, tan 3 থিটা ইকুয়াল টু কি পেলাম বলো, 3 tan থিটা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, মাইনাস tan কিউব থিটা বাই, বাই কি পেয়েছি বলো, বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে এই যে 9টা ফর্মুলা, 9টা মানে এর মধ্যে আরো আছে, এখানে যেমন দুটো একসাথে লিখেছি, এখানে 3-4টে একসাথে লিখেছি, তো এগুলো সব তোমাদের মুখস্থ করতে হবে আগে। তাহলে আগে তোমরা এখন কি করবে, তাহলে এই ফর্মুলা গুলো মুখস্থ করে বইয়ে প্রথমে যে এক্সাম্পল গুলো করে দেওয়া আছে, গণিত কোন চ্যাপ্টার মানে অনুসারে শুরু হওয়ার আগে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো সব করে ফেলা প্রথমবার। ওগুলো তো আমি করে দিচ্ছি না, কারণ ওগুলো বইতে করা আছে, তোমরা অবশ্যই ওগুলো দেখো, ঠিক আছে? এবং দেখো বলতে ওগুলো নিজে থেকে চেষ্টা করো এবং ওখানে দেখো না হলে, ঠিক আছে? তারপরেও যদি মনে হয় যে অনুসরণে আর কি উদাহরণগুলো নিয়েও একটা ভিডিও তোমার দরকার, তাহলে সেটাও আমি করে দেবো, ঠিক আছে? এবং আমি নেক্সট ভিডিওতে মেনলি আমরা এর অনুসরণীটা যতটা সম্ভব হয় করার চেষ্টা করবো, ঠিক আছে? অনুসারী যা যা সবই আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? এবার থেকে অনুসারী যা যা আছে সবই আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো তোমরা আগে এই ফর্মুলা গুলো মুখস্থ করে অঙ্কগুলো করার চেষ্টা করো। ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি অঙ্ক করা শুরু করো, ফর্মুলা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে টাটা দেন। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ভিডিওটা তাহলে ভালো করে দেখো, আর অঙ্কগুলো একা করার চেষ্টা করো। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।